ওয়েস্ট বেঙ্গল 2025-এ যে এসআইআর হচ্ছে তাতে কি কি ডকুমেন্টস প্রয়োজন চলো এসআইআর সম্পর্কে একটু জেনে নিই। পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষার জন্য মূলত কিছু নথিগুলির প্রয়োজন হতে পারে। তবে মনে রাখবেন কারা নথি জমা দেবেন এবং কাদের প্রয়োজন নেই সেটা আগে জানা জরুরি। কাদের নথি লাগবে না? যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল অথবা যাদের বাবা মায়ের নাম পুরনো তালিকায় আছে তাদের নতুন করে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। বুথ লেভেল অফিসার বিএলও বাড়িতে এসে একটি ইউনিক ফর্ম দেবেন এবং পূর্বের তথ্য যাচাই করবেন। কাদের নথি জমা দিতে হতে পারে? যারা নতুন ভোটার অর্থাৎ যাদের নাম আগে কোনো ভোটার তালিকায় ছিল না, যাদের নাম বর্তমানে ভোটার তালিকায় নেই, যাদের নাম বিএলও পূর্ববর্তী তালিকার সঙ্গে কোনোভাবেই লিঙ্ক করতে পারছেন না, যেমন পূর্বপুরুষের নাম। প্রয়োজনীয় নথির তালিকা, প্রমাণপত্র। যদি নথি জমা দেওয়ার প্রয়োজন হয় তাহলে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত 11টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হতে পারে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি হল পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, কেন্দ্র বা রাজ্য সরকার অথবা সরকারি সংস্থা পিএসইউ এর কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র, সরকার প্রদত্ত পুরনো নথি 01/07/1987 সালের আগে ভারতের সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, ডাক বিভাগ, এলআইসি বা সরকারি সংস্থার ইস্যু করা যে কোনো নথি, জন্ম শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, স্বীকৃত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত, বৈধ পাসপোর্ট, শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র যেখানে জন্মের সাল ও তারিখের উল্লেখ আছে, স্থায়ী বসবাসকারীর শংসাপত্র, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক স্তর থেকে ইস্যু করা, জমির নথি, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল, পর্চা ইত্যাদি। গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ড পরিচয়পত্র হিসাবে দেখানো যেতে পারে, কিন্তু নাগরিকত্বের দাবি এর মাধ্যমে করা যাবে না। নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী এনিউমারেশন ফর্মে ফিল আপের জন্য যখন বিএলও বাড়িতে আসবেন তখন সঙ্গে সঙ্গে কাগজ দেখাতে হবে না, পরে প্রয়োজনে দেখাতে হতে পারে। এই বিষয়ে সর্বশেষ এবং বিস্তারিত তথ্যের জন্য আপনার এলাকার বুথ লেভেল অফিসার বিএলও এর সঙ্গে যোগাযোগ করা সবচেয়ে ভালো।